আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেক দিন ভিডিও করা হয় না। আসলে শরীর, মন, মানসিকতা কোনোটাই ভালো না। বেশ কিছুদিন হলো আমার ভীষণ ঠান্ডা লেগেছে। এজন্য সাথে জ্বরও, যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে সবারই এরকম প্রবলেম। তো আমার একটু কোল্ড অ্যালার্জির প্রবলেম আছে। সেক্ষেত্রে প্রত্যেক বছরের শুরুতে অথবা লাস্টের দিকে ঠান্ডা লেগে যায়। তো এই জন্য মানে বেশ কিছুদিন ভিডিও করি না তেমন। আর হচ্ছে একটু মানে মেন্টালি একটু আপসেট বা ভালো লাগে না। কেন জানি ইউটিউবের মানে প্রতি একটা যে নেশা ছিল সেটা কেন জানি কেটে গেছে। কারণ অনেকের মেন্টালিটি একদমই ন্যারো মাইন্ডেড, তারা অনেক ধরনের অনেক উল্টাপাল্টা কথা বলে। আসলে আমার এই জিনিসগুলো পছন্দ না, এই জন্য চিন্তা করছি একটু কম ভিডিও করব। আর আমি তেমন আসলে সময়ও পাই না যে ইউটিউবের জন্য ভিডিও করব। তো যাই হোক, এখন একটু মাঝে মধ্যে ভাবছি ভিডিও করব আপনাদের জন্য, কারণ অনেকেই মানে আমাকে ফোন করে বা SMS করে, যারা আমার পরিচিত বা আমার পরিচিতও না এমনও কিছু মানুষের সঙ্গে আমার কানেকশন আছে, তারা আমাকে বলেছে যে আমি কেন ভয়েস দিচ্ছি না বা ভিডিও তেমন করছি না। তারা আমাকে যেহেতু পছন্দ করে, আমাকে ভালোবাসে মন থেকে, তো এই জন্য তাদের জন্য হলো আমি একটু ভিডিও করব। আর আমি এখন ঈশ্বরদীতে, বেশ কিছুদিন হচ্ছে আমি ঈশ্বরদীতে আসছি, মানে অতিরিক্ত ঠান্ডা লাগার জন্য আমি মানে এখন আর থাকতে পারছিলাম না। আর আম্মু আমার ঠান্ডার সময়টা অনেক টেক কেয়ার করে। মানে সে যতটুকু বোঝে সেটা সে কেউই বুঝতে পারবে না, কারণ আমার ছোটো থেকে যেহেতু একটু ঠান্ডার সমস্যা, সেই ক্ষেত্রে কখন কোন মেডিসিন, কখন কোন কি দিতে হয়, সেটা আসলে নিজের মা ছাড়া এই দুনিয়াতে কেউই আপন না। এটাই সব থেকে বাস্তবতা। তো এই কারণে মায়ের কাছে ছুটে চলে এসেছি। ঠান্ডাটা একটু কমলেই আবার কুষ্টিয়াতে চলে যাব। আর আসলে যেহেতু দায়িত্বটা সব থেকে বড়, আমি মানে বেশি প্রায়োরিটি দেই। সেক্ষেত্রে শরীর খারাপ থাকলেও তো আমি এখানে বসে থাকতে পারবো না। আমার দায়িত্ব, কর্তব্যটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে ঠান্ডাটা একটু কমলে ইনশাআল্লাহ চলে যাব আবার বাড়িতে। আপনারা কেমন আছেন সবাই অবশ্যই আমাকে জানাবেন। আর আমি আরও কিছু আমি আপডেট আমাদের এখানে যেহেতু মায়ের বাড়িতে আছি, অনেক কিছু শেয়ার করার চেষ্টা করতে চেয়েছিলাম, কিন্তু এতটা আমি বেডে পড়েছিলাম ঠান্ডার কারণে, মানে বসে থাকতে পারছিলাম না। পুরোই একদম কয়েকটা দিন পুরোই খাওয়া দাওয়া ঘুম বন্ধ। তো ভেবেছিলাম যেহেতু শবে বরাত গেল, তারপরে আমি প্রত্যেক বছর বসন্তটা আমার পালন করতে খুব পছন্দ। বসন্ত উৎসবটা আমার অনেক ভালো লাগে। আমি ভ্যালেন্টাইন কোনো দিনও পালন করি নাই, কিন্তু বসন্তটা আমার ভীষণ পছন্দ। একটু কালারফুল শাড়ি, একটু সাজগোজ গত বছরও করেছিলাম। একটা যদিও বা মন মেজাজ খারাপ ছিল, বাবা ছিল না, তারপরেও মানে একটু মেন্টালিটি ভালো থাকা করার জন্য একটু সাজুগুজু করে একটু বাইরে বোনের মেয়ের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। তো যাই হোক, এই বছর আর আসলে শবে বরাত যেহেতু এই দিনটা পবিত্র একটা দিন, এই দিনে না কোনো ভালোবাসা দিবস, না কোনো বসন্ত, না কিছু, এগুলো আমার মনে হয় না না পালন করা উচিত। আর যারা পালন করেছে তাদের আসলে হচ্ছে হয়তোবা ব্যালেন্স করে করেছে, দিনের বেলা একটু আনন্দ ফুর্তি করেছে, রাতের নামাজ কালাম পড়েছেন, তাদের জন্য শুভকামনা রইল। আসলে আমাদের যেহেতু আমরা মুসলিম, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এই দিকগুলা বেশি পালন করা খুব জরুরি। তো আমি প্রথমে যেদিন এসেছি ঈশ্বরদীতে ভেবেছিলাম যে হয়তো বা সুস্থ হয়ে যাব, কিন্তু আমি ডে বাই ডে এতটা অসুস্থ হয়ে গেছিলাম যা বলার মতো না। মানে কথা যে যতটুকু এখন বলছি সেটা বলার মতো অবস্থায় ছিলাম না। মানে এত অবস্থা খারাপ হয়ে গেছিলো ঠান্ডা লেগে। আর ভয়েসটা শুনে বুঝতে পারছেন একদম এখনও দেবে আছে। তো আর নেক্সট টাইমে অনেক কিছু শেয়ার করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি। আর এই তো, যাই হোক,
আর আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনারা আছেন। আর আমি সবসময় আমার এই ছোট্ট পরিবারটাকে কিন্তু আমি খুব গুরুত্ব দেই। আমার এই পরিবারের মানুষজন আমাকে এত পরিমাণে ভালোবাসে। তারা যে আমি একটু ইউটিউব থেকে দূরে আছি, এই জিনিসটা যে তারা ফলো করেছে, এইটা আমার কাছে আসলে অনেক বড় পাওয়া। যে আমাকে আবার খুঁজছে, আমাকে আমি কেন ইউটিউবে মানে কন্টিনিউ করছি না, এটা নিয়েও তাদের খারাপ লাগছে, আমাকে অ্যাডভাইস দিচ্ছে অনেক রকম। তো ইনশাল্লাহ আবার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর জিনাত অ্যাডভেঞ্চারের সঙ্গে থাকবেন।